This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারতবর্ষের মতন একটা বিশালাকায় দেশ স্বাধীনতার পরবর্তী এত বছর ধরে নির্বাচন কমিশন ভোট পরিচালনা করছেন ভোটার তালিকার ভিত্তিতে এবং এই নিয়ে যা যা কোয়ারিজ রয়েছে তার উত্তর দেওয়ার দায়িত্ব নিশ্চিতভাবে নির্বাচন কমিশন তারাই দেবে। দ্বিতীয়ত হচ্ছে যে অভিষেক বাবু আমার কাছে এখন উনি মনে হয় উনি হচ্ছে অত্যন্ত বড় মাপের বাতেলবাজ নেতা। উনি যখন লোকসভা ভেঙে দেওয়া ইত্যাদির প্রশ্ন করছেন অভিষেক বাবুকে স্মরণ করিয়ে দিতে চাই অভিষেক বাবুর নিজের নির্বাচনী কেন্দ্রে নির্বাচনী ফলাফল ঘোষণার সময় কোন বিরোধী রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি। তার মানে ইলেকশন উনি কিভাবে করেছিলেন রাজ্যের মানুষ জানে এবং সেই সময় আমরা প্রশ্ন তুলেছিলাম যে ডায়মন্ড হারবারের সিটের মতন জায়গায় অভিষেক বাবু যে নির্বিচারে মানে শুধুমাত্র রিট করা নয় কাউন্টিং পর্যন্ত সঠিকভাবে করেনি, সেক্ষেত্রে নির্বাচন কমিশন তার উত্তরদায়িত্ব এড়িয়ে যেতে পারে না এবং এই নিয়ে আমাদের মামলাও করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবে অভিষেক বাবুর যদি কোনো প্রশ্ন থাকে তিনি আদালতের কাছে যেতে পারেন, কিন্তু এই যে বাজার গরম করা কিছু বক্তব্য রাখা শঙ্কর বাবু ঠিক এই জায়গাটাই একটু একটা আপনার কাছ থেকেই প্রতিক্রিয়া চাইবো। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার এসআইআর নিয়ে তিনি সরব হচ্ছেন, কখনো সমাজ মাধ্যমে কখনো তিনি প্রকাশ্যে তিনি এই নিজের মন্তব্য স্পষ্ট করে দিচ্ছেন। আর গতকালই আপনাদের দলের তরফ থেকে যেটা বলা হয়েছে যে গত 4 বছরে 15% ভোটার বৃদ্ধি হয়েছে কোথায়, নাকি ডায়মন্ড হারবারের কিছু নির্দিষ্ট বুথে। তাহলে আপনাদের কি মনে হয় যে এই যে অভিযোগটা আপনাদের দলের তরফ থেকে করা হচ্ছে এবং এই অনিয়মগুলো যেটা আপনাদের অভিযোগ সেগুলো ঢাকার জন্য কি এত বেশি ভোকাল? দেখুন, অভিষেক বাবুর লোকসভা কেন্দ্র যে জেলায় সেই জেলার একটি পরিসংখ্যান ইতিমধ্যেই এসছে, সেটা হচ্ছে যে প্রতি 100 জনের প্রায় 129টি আধার কার্ড রয়েছে, অর্থাৎ গড়পড়তায় 29% আধার কার্ডের বৃদ্ধি হয়েছে অভিষেক বাবুর সাংসদ এলাকা যে জেলার মধ্যে পড়ে 24 পরগনা। আমরা বারবার করে একটি কথাই বলেছি, গতকাল আমাদের মাননীয় সাংসদ অনুরাগ ঠাকুর একটি প্রেস কনফারেন্স করে ইতিমধ্যে জানিয়েছেন কিভাবে একই নাম দিয়ে একই পরিবারে প্রায় 20-25টির বেশি ভোটার নাম তোলা হয়েছে। ফলে নির্বাচন কমিশন যেখানে ভোটার তালিকা স্বচ্ছ করবার উদ্যোগ নিয়েছে সেখানে সমস্ত রাজনৈতিক দলের উচিত তাদেরকে সহযোগিতা করা। এখানে যেটা অদ্ভুত ভাবে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতার কথা বলেন কিন্তু ভোটার তালিকাটা স্বচ্ছ হোক এটা চায় না। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় বিচারিতা। ধন্যবাদ শঙ্কর বাবু। আর ঠিক যে বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কেন্দ্রে অস্বাভাবিক ভোটার বৃদ্ধির অভিযোগ করা হচ্ছে এবং সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। ডায়মন্ড হারবারের নির্দিষ্ট বুথে গত 4 বছরে 15% ভোটার বৃদ্ধি হয়েছে। বিএলএদের সাহায্যে ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত করা হয়েছে। ভুয়ো ভোটারের সাহায্যে কি জিতছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সরাসরি প্রশ্ন অনুরাগ ঠাকুরের। मास वोटर एडिशन की बात करूं 301/1724 में से 301 बूथ में डायमंड हार्बर में 15% वृद्धि हुई है पिछले 4 सालों में और सारे टीएमसी ने जीते हैं। वे बल्क एडिशन है भाई। फाल्टा में 17, डायमंड हार्बर में 35, विष्णुपुर में 92, महेशताला में 89, बाजबाज में 32। अभिषेक बनर्जी जी कहाँ हो आप? देखिए क्या हो रहा डायमंड हार्बर में, चेक करिए। वहां पे सरकार भी आपकी है, बीएलओ भी आपके हैं, बीएलए भी आपके हैं। तो क्या आप चुनाव इसीलिए जीत रहे हो? ये जो फर्जी वोट एडिशन क्या आपके अनुसार हो रही है? क्या अभिषेक जी ये घुसपैठी वोट बैंक के बारे में जवाब देंगे?
क्या वो अपना इस्तीफ़ा देंगे, डायमंड हार्बर से इस्तीफ़ा देंगे? मेरा सवाल केवल उनसे इतना ही है। অনুরাগ ঠাকুরের মন্তব্য সরাসরি আক্রমণ তুলে ধরলাম আপনাদের সামনে। আর পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হয়েছে, কুণাল ঘোষ কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7.5 লক্ষ ভোটে জিতেছেন, তার ধাক্কা এখনো বিজেপি সহ্য করতে পারছে না। অনুরাগ ঠাকুর তিনি প্রথমে বলুন, এই যে লোকসভা নির্বাচনটা গেল, এটা তো আপনাদের জাতীয় নির্বাচন কমিশনই করেছে, কেন্দ্রীয় বাহিনী করেছে। তো আপনাদের দল কটা বুথে রিপোল চেয়েছিল, তো ওই বুথে আপনি রিপোল চাইলেন না, আর আজকে আপনি এসছেন অভিযোগ নিয়ে, কি করে হবে এটা? বিহারে এসআইআর মামলা আরো সুবিধাজনক জায়গায় জাতীয় নির্বাচন কমিশন। কমিশন যে নথি চাইছে তা ভোটার বান্ধব পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। 11টির মধ্যে একটি নথি চাওতে আপত্তি কোথায়, প্রশ্ন সর্বোচ্চ আদালতে। নথি নিয়ে ফের আপত্তি আইনজীবী অভিষেক মানু সিংভির। ভোটার কার্ড কেন মান্যতা নয়, ভোটের মুখেই বা এসআইআর কেন, এমনই প্রশ্ন করা হয় অভিষেক মানু সিংভির তরফে। আর আজ এই মামলার আবারও শুনানি রয়েছে। দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি। এসআইআর আবহে কংগ্রেসের কাছাকাছি আসা নিয়ে তৃণমূলকে কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূল বুঝেছে ওদের একার পক্ষে এসআইআর এর বিরোধিতা করে কোনো লাভ হবে না, তাই একসঙ্গে আসার চেষ্টা, কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরী। শুনুন কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী। কোনো নতুন ইঙ্গিত নাই, নতুন সমীকরণ নাই, নতুন বিকিরণ নাই, কিছুই নাই। মমতা ব্যানার্জি এবং তৃণমূলের মনে হয়েছে যে এই এসআইআর নামক নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারিতা, তার বিরুদ্ধে লড়তে গেলে আমাদের একার দমে হবে না, তাই তারা রাহুল গান্ধীর সাথ দিয়েছে। রাহুল গান্ধী তো অভদ্র লোক নয়, বলেছে যদি ভালো কাজে তোমরা এসো তাহলে আসতে পারো। এটার সঙ্গে পশ্চিমবঙ্গ, তার সমীকরণ, তার বিকিরণ, তার কোনো সম্পর্ক নাই।